আমার বিয়ের আগে একজনের সাথে আমার রিলেশন ছিল। সে আমাকে অনেক ভালোবাসতো আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু আমার বাবা মার তাকে পছন্দ ছিল না। আমার বাবা মার পছন্দের পাত্রের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার মনের বিরুদ্ধেই আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমার বরকে আমার একটু ভালো লাগতো না। আমার মনের মধ্যে সব সময় ছিল আমার বয়ফ্রেন্ড। তো আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে যে তুমি যদি 10 বাচ্চার মাও হও তারপরও তোমাকে আমি বিয়ে করব। তুমি যেভাবে পারো তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। তো আমারও আমার বয়ফ্রেন্ডের কথায় খুবই আত্মবিশ্বাস যে সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তার কাছে গেলে হয়তো আমি সুখেই থাকবো, বাকিটা জীবন সুখেই কাটিয়ে দিব। তো আমার স্বামীর এই ভালো না সেই ভালো না, নানান কথা, পারিবারিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা বলে বলে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তো আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়িতে আজকে আমার 15 দিন। এখন আমার বয়ফ্রেন্ডকে আমি কল দিলে সে আমার কলও রিসিভ করে না। আমার এসএমএস দেখলে আমার এসএমএস এর রিপ্লাই দেয় না। তো সে যে আমাকে বলেছে যে আমি 10 বাচ্চার মা হলেও সে আমাকে নিয়ে সংসার করবে, আমাকে বিয়ে করবে। তো আজকে তো আমি এক বাচ্চার মাও হইনি, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আর এখনই সে আমার ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না। তো 10 বাচ্চার মা হলে তখন কি করতো? যদি বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতাম। এসব কথা মুখেই মানায়, বাস্তবে নয়। অনেক ছেলেরাই আছে এই ধরনের কথা মেয়েদের বলে, আর মেয়েরা ছেলেদের এই কথা বিশ্বাস করে তাদের সুখের সংসার বা যেই সংসারে বাবা মা পছন্দ করে দিয়েছে সেই সংসারে সুখী হতে পারতো, সেই সংসার বাদ দিয়ে ওই ছেলের আশায় চলে আসে। আর আসার পরে ছেলেদের এই বহু রূপ দেখা যায়। মুখে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবে করে দেখানো অনেক কঠিন। কয়জনই পারে এইরকম ডিভোর্সি মেয়েকে গ্রহণ করতে? হয়তো পারে, লাখে একজন হতে পারে। কিন্তু অহরহ ছেলেরা কখনোই পারে না যে তার যতই ভালোবাসার মানুষ হোক, একজনকে ডিভোর্স দিয়ে এসেছে, ওই মেয়েকে তারা গ্রহণ করবে। পারিবারিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা অজুহাত দেখিয়ে যখন দেখবে যে হ্যাঁ মেয়েটা তো তার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, তখন সে তার আসল রূপে ফিরে আসে। নানান অজুহাত দেখিয়ে মেয়েটাকে নিঃস্ব করে একা করে সে চলে যায়। তখন সে পারফেক্ট মেয়ে খুঁজে তারপর বিয়ে করে। এটাই হলো বাস্তবতা। স্বপ্ন দেখানো অনেক সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা খুবই কঠিন। ছেলেরা স্বপ্ন দেখাতে পারে, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। আর যেই ধরনের মেয়েরা ছেলেদের উপর এরকম আত্মবিশ্বাস রেখে তাদের সবকিছু ছিন্ন করে চলে আসে, তাদের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকে না।